আবু জেহেলকে ডাকতে বললেন, আবু জেহেল শুনে নাও, তুমি আমাকে যতই অত্যাচার জুলুম করো, আমাকে যতটাই মারো, নবীজি কোথায় আছে এটা সন্ধান আমি দিতে রাজি না। কিতাবের মধ্যে পেয়েছি, আমার কলিজার টুকরা মা বোনেরা শুনেলেন, শুনেলেন মা, ইমানের দাম কেমন, ইমানের পাওয়ার কেমন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাকতে বলেন, আবু জেহেল শুনে নাও, শুনে নাও, আমি কোন ক্রমে আমার নবীজির কথা আমি তোমাদের বলতে চাই না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সাথে সাথে অত্যন্ত রাগান্বিত হয়ে যায়। আবু জেহেল আসমাকে এতটাই জোরে আঘাত করে, তার গালের মধ্যে এতটাই জোরে আঘাত করছে রে বাবা, গালের মধ্যে আঘাত করার সাথে সাথে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে পড়ে গেছে রে মা। শুধু তাই না, জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে আবু জেহেল ডাকতে বলেন, ওগো আসমা, তোমার বাবার সংবাদটা দিয়া দাও, তারা কোথায় আছে? না না না, কোনোভাবে দিতে পারি না। আর কিতাবের মধ্যে লেখে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল এমন জোরে আসর দেয়, ধাক্কা দিয়ে যায়, তার মাথা ফেটে রক্ত বের হতে লাগলেন রে বাবা। আসমাকে বলে, আসমা রে, যদি তুই না বলিস আমার অত্যাচার তোকে করা হবে। আসমাকে অনেক আঘাত করা হয়, পিঠের মধ্যে আঘাত করা হয়, শরীরের মধ্যে অনেক আঘাত করে, শেষ পর্যন্ত জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছে রে বাবা। এবার আসমা ডাকতে বলে, এ আবু জেহেল শুনে নাও, জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীজির সংবাদ তোমাদেরকে দিতে আমি রাজি না। শেষ পর্যন্ত আসমাকে অনেক অত্যাচার আর মারপিট করে রে বাবা। হঠাৎ করিয়া আবু জেহেল এমন ভাবে অত্যাচার করতেছে, শেষ পর্যন্ত আসমা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আবু জেহেল, আমার জীবন তোর হাতে তুলে দিলাম, কিন্তু আমার নবীকে আমি তুলে দিতে রাজি না। সুবহানাল্লাহ। মুসলমান, আমার কলিজার টুকরা মা বোনেরা শুনে নেন, শুনে নেন, নবীর ভালোবাসা কেমন হওয়া চাই, ইমানের দাম, ইমান কেমন হওয়া চাই। আসমা কিন্তু ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা মানুষ, কতটা ব্রেনিয়ান ছিল রে বাবা, কতটা নবীর মহব্বত ছিল, আল্লাহর ভালোবাসা ছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সেদিন বাড়িতে চলে যায়। তারপরের দিন নবীর কাছে যখন খেলা নিয়ে যায়, আসমার ডান চোখটাকে এরকম করে আড়াল করে রাখছে, অন্য দিয়ে ডেকে রাখছে। নবী ডাক দেয়, আসমা রে, কি ব্যাপার, তোমার চোখটা এই পাশে বান্দা দেখা যায় কেন, কি হয়েছে একটু বলো? কোনো কথা বলে না। নবীজি আসমাকে ডাকতে বললেন, কি হয়েছে, একটু চেহারাটা খুলে দাও দেখি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি গুলা ছেড়ে দিয়েছে। এ মা, আমি আপনাকে বলতে চাই কেমন ইমান ছিল, কেমন নবীর পান মহব্বত ছিল। আসমা চোখের পানি ছেড়ে দিয়া অন্যান্য সরাই দেখে, কি ব্যাপার আসমা গো, তোমার চেহারার মধ্যে মায়ের আঘাত কেন দেখতে পাই? আসমা ডাকতে কই, নবী গো, গতকালকে আপনাদেরকে খানা দিয়ে যখন বাড়িতে ফিরতেছিলাম, হঠাৎ করিয়া আবু জেহেল আপনার ব্যাপারে জানতে চাইলো। আমি বললাম, না না না, কোনোভাবে জানতে দেওয়া যাবে না। আমি বলে দিয়েছি, আবু জেহেল আমাকে থাপ্পড় দিয়েছে, ধাক্কা দিয়ে এই যে মাথার রক্ত বের করে দিয়েছে। নবী রাজা বলেন, আসমা, চাইলে তো তুমিও বলতে পারতা, কেন বলা দিলা না? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, নবী গো, আমার জীবন দিতে রাজি, কিন্তু নবী আপনার কোনো ক্ষতি হইবে, আমি আসমা তা হতে দিতে আমি রাজি না। সুবহানাল্লাহ। মুসলমান, আমি আপনাকে বুঝা দিচ্ছি যে মা, মা শুনে নেন, শুনে নেন, কেমন ভূমিকা রাখছে
কিতাবের মধ্যে লেখে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত ভূমিকা আসমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা ছিল, আবু বকর যত কাজগুলো করত আসমার ভূমিকা ছিল রে বাবা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি চমৎকার ঘটনা আমরা সকলে জানি, তার সম্পূর্ণ ভূমিকা হলো একমাত্র তার বোনের কারণে আল্লাহ তারে ইমানদার বানায় দিয়েছে। মুসলমান শুধু তাই না, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কথা যদি আমি আপনাকে বলতে চাই, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির মা কারণে সন্তানগুলো এতটাই দামি হয়েছে রে বাবা। যদি আমি আপনাকে আরো বলতে চাই, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দামি হয়েছে তার মা ছোটবেলা থেকে যে সন্তানের জন্য ভূমিকা রাখছে, এটা সম্পূর্ণ বাবার নয়, এটা মার কারণে আল্লাহ তাদেরকে এত দামি আল্লাহ তারে বানায় দিয়েছে। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কথা যদি আমি বলতে যাই, বলবেন হুজুর শুধু এগুলো বলছেন এজন্য বলছেন না, প্রত্যেকটা ঘরের মধ্যে যদি আমার মার মন ভালো হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ঘরের সন্তানগুলো ভালো হয়ে যাবে। প্রবাদ কথা আছে, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার খাইতে লাগে মজা। গাই ভালো না, দুধ ভালো না, দুধ খাইতে লাগে টক। মা যদি ভালো হয় সন্তানগুলো ভালো হয়ে যাবে, আর সন্তান যদি ভালো হয়ে যায় তাদের গর্ভে থেকে আল্লাহর ওলি আল্লাহ দান করে দিবে। শুধু তাই না, ও মা তোমার ভূমিকাটা কেমন হওয়া চাই? লম্বা কথা রে মা, লম্বা কথা রে মা। ছোট্ট একটা কথা মনে পড়ে গিয়েছে, কথাটা এই জন্যই বলছি প্রত্যেকটা মার উদ্দেশ্য করে। মা, আমার আলোচ্য বিষয় ছিল ইমানটা কেমন হওয়া চাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির কথাটা এই জন্য মনে পড়লো, পুরুষদের ভূমিকা একমাত্র মা এবং বোনের কারণে আল্লাহ তাদেরকে সফলতা দান করিয়া দেয়। ইতিহাস এটাই সাক্ষী দেয়, ইতিপূর্বে যে পুরুষ যারা সফলতা হয়েছে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে যাবে, সন্তানের জন্য মা তার ভূমিকা রাখছে, স্বামীর জন্য স্ত্রী ভূমিকা রাখছে। না আপনি যান, স্বামী দুনিয়াতে প্রয়োজন না, আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবে, আপনি শহীদ হয়ে যান। আর আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার স্বামী শহীদের স্ত্রী আমি আল্লাহর কাছে গর্ব করব। সুবহানাল্লাহ। মা ডাক দে বলে, আমার সন্তানটা আমি আল্লাহর রাস্তায় জিহাদে পাঠাইছি, সন্তান শহীদ হয়ে যাবে, আর আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি শহীদের মা, এটা আমি আল্লাহ তাআলার কাছে গর্ব করব। ও মা, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মার কেমন হওয়া চাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি থেকে চাক্ষুষ প্রমাণ আমরা পেয়ে যাই। একটা পুরুষের সফলতার পিছনে একমাত্র মা এবং বোন, এদের ভূমিকার কারণে আল্লাহ তাদেরকে দামি বানায় দেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, উনি এমন দামি মানুষ ছিলেন, মা আর বাবার ওয়াদা ছিল, আমাদের সন্তানদেরকে আমরা নেককার বানাবো, আমাদের সন্তানদের নামাজি বানাবো, আমাদের সন্তানকে দ্বীনে ইলম শিখাবো, আমার সন্তানকে নামাজওয়ালা বানাবো, দ্বীন শিখাবো। মা ওয়াদা করেছে, বাবা ওয়াদা করেছে, প্রতিদিন এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার মা সন্তানকে দ্বীন শিখানোর জন্য, ওনার মা সন্তানকে বোঝানোর জন্য যা যা করণীয় প্রতিদিন তাই করতো। আমি আপনার মা কলিজার টুকরা বাপ বোনেরা, আপনাদের ভূমিকা বাড়িতে আমি জানি না কেমন, সন্তানের প্রতি কেমন ভূমিকা আমি জানি না, কিন্তু আজকের থেকে এই ভূমিকাগুলো প্রতিদিন পালন করবেন। দুনিয়ার কাজের জন্য সন্তানকে ধোঁকাবাজির থেকে শিখাই যে ধোঁকাবাজি কারো করবি না, তাকে কারো কাছে লোকসান করবি না, তাকে হাতে রাখবি। এই ব্যাপারগুলো আমরা কত